এই যে টুপিটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর, মাথায় দিয়েছি ভালোই লাগে, কিন্তু এর ভেতরে সুদ আছে। এখন যদি বলেন হুজুর আপনার টুপিতে সুদ, দালার ওয়াজ শুনে করবো কি, বাড়ি চলে গেল। আমি সুদের টাকা দিয়ে টুপিটা কিনি নাই। এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, আর ব্যাংক তো লোন এমনি এমনি দিয়ে দেয়। বলেন বলেন, আমি ডাইরেক্ট সুদ যদি নাও খাই, ইনডাইরেক্ট খাচ্ছি। এইতে আমার মনে হয় এদেশে যদি ফেরেশতা জিবরাইল এসে বাস করে, তারও যে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে সুদ ভিত্তিক, তারও সুদের সাথে কারবার করা লাগবে। আমরা তো এইটাই পাল্টাতে চাই, যেখানে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, সেই সিস্টেমটা 54 বছরে আমরা পাল্টাতে পারলাম না। মাওলানা সাইদি সাহেব 50-60 বছর একাধারে ওয়াজ করে গেছে, সুদ বন্ধ হয়েছে। বলেন বলেন, সুদ বন্ধ হতো যদি আল্লামা সাইদির মতো 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারত। সুদ বন্ধ হতো, সুদের বাপ বন্ধ হতো। বলে সুদ ছাড়া ব্যাংক চলে না, চলে না মানে সৌদি আরবে চলছে না, মালয়েশিয়া চলছে না। ইসলামী দেশগুলোতে যে দেখেন, আফগানিস্তানে যান, সুদ ছাড়া যে ব্যাংক চলে তার প্রমাণ পৃথিবীতে আছে। আপনি চালাতে পারেন না, তার কারণ হচ্ছে আপনার অর্থনীতি সুদ দিয়ে ভরা। এদেশে যদি সত্যি এবার 151 জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনে তারা নামাজ এবং যাকাতের বিল আনবে। কুড়িগ্রাম সহ বাংলাদেশের 64 জেলাতে আমির হামজারে আর কোনদিন ভাই নামাজ পড়ো সলিমদ্দি এ কথা বলা লাগবে না। সলিমদ্দি নামাজ পড়বে, ওর বাপ দাদাও পড়বে। যাকাত মানুষ নিজের দায়িত্ব নিয়ে দিয়ে আসবে, নয়তো ওর পরের দিন মামলা হবে। ভালো ভালো কাজগুলো তারা আইন পাশ করে জারি করা হবে, অন্যায় কাজগুলো, অবৈধ কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। তখন ওসি সাহেবদের মতো যারা আছে, 8 ঘন্টার পরিবর্তে 16 ঘন্টা ডিউটি আর করা লাগবে না। 8 ঘন্টার ডিউটি আমার মনে হয় কমে 4 ঘন্টা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তিনি প্রধান বিচারপতি। হযরতে আবু বকর সিদ্দিক হচ্ছে দেশের দায়িত্বে রাষ্ট্রপতি। 1 বছর পার হয়ে গেছে, কেউ একটা মামলা নিয়ে আসে না। একটা কেস করবে যে ওনার কাছে না, কেউ আসে না, কোনো বিচার নেই। হযরত ওমর যে বললেন, আবু বকর সিদ্দিক আপনি তো দেশের দায়িত্বে আছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এক কাজ করেন, প্রধান বিচারপতির যে পদটা আছে এটা বাদ দিয়ে দেন, কারণ বেকার বেকার আমারে ভাতা দিয়ে বেতন দিয়ে কোনো লাভ নেই। কেন? 1 বছর আমি দায়িত্বে আছি, এই 12টা মাসের ভেতরে একটা মামলা আমি পাইনি, তে আমি কি বিচার করব? কেউ আসেও না, আমার মামলাও নেই, খালি আমি বসে থাকি। হযরতে আবু বকর বললেন, ওমর একটা বারের জন্য কি চিন্তা হয় না তোমার যে 1 বছর তোমার কাছে কোনো মামলা আসলো না কেন? উনি বলছে, হ্যাঁ আমি চিন্তা করে দেখেছি যে এই দেশের দায়িত্বশীল মানুষটা এত সৎ। কি সৎ ছিল? আমি একটা হাদিস পড়েছিলাম না, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন দেশের দায়িত্বশীল মানুষগুলো সৎ হবে, তারা নেককার হবে, ওয়াগনিয়াউকুম সুমাহাউকুম, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, আর সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমার জন্য জান্নাতের মতো হয়ে যাবে। ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেখবে দেশের দায়িত্বশীল মানুষগুলো, নেতাগুলো এরা খারাপ চরিত্রের, এই বাংলাদেশে এমপি হোস্টেল থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে, এটা কি বাস্তব না অবাস্তব? ওয়াগনিয়াউকুম বখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে,
ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, যখন দেশের সব কাজ মেয়েদের পরামর্শের ভিত্তিতে করা হবে, আস্তাকান রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মেয়েদের পরামর্শের বাইরে আপনি কিছু করতেই পারেন না। আমি নিচে নামলাম না, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন নবীজি বলেন যে কবরে চলে যেও, দুনিয়ায় থাকার দরকার নেই, কারণ এই দুনিয়ার জমিনটার চাইতে কবরের জমিন তোমার জন্য নিরাপদ। আমার তো মনে হচ্ছে সেই সময়ের ভেতরে আমরা আছি।